আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজ আমরা আমাদের অ্যাডমিশন টেস্ট ইংলিশের লেকচার 10 এ জানবো টেন্স সম্পর্কে। এই ভিডিওটি দেখার পর আশা করি ইনশাআল্লাহ টেন্স রিলেটেড যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের কোশ্চেনগুলোর আনসার আমরা করতে পারবো। আমরা টেন্স একদম ছোটকাল থেকেই পড়ে আসছি, কিন্তু টেন্স সম্পর্কে আজ আমরা একদম উদাহরণের মাধ্যমে জানবো, যার মাধ্যমে আমরা খুব সহজেই জিনিসগুলো মনে রাখতে পারবো। আমাদেরকে আলাদা করে রুলস মুখস্থ করা লাগবে না, স্ট্রাকচার মুখস্থ করা লাগবে না, আমরা এমনিতেই নিজেরাই বুঝবো। তো প্রথমেই আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে। আমরা এখানে যেটা লিখেছি তা হলো, যা সাধারণত ঘটে থাকে এমন বিষয় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করি, আর যা এখন ঘটছে এমন বিষয় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করি। তার মানে আমরা যদি কোনো সাধারণ কথা বলে থাকি যেটা প্রায় হয়, সেই জিনিসগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। অন্যদিকে এখন করছি আমি এরকম কাজগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তো আমরা যদি দুটি এক্সাম্পল দেখি আমাদের জন্য জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে। প্রথমটিতে লিখে আছে হি ওয়াচেস টেলিভিশন এট নাইট। তার মানে কি আমি বুঝাচ্ছি সে হচ্ছে রাতে টেলিভিশন দেখে। এই কথাটা কিন্তু একদম সাধারণত ঘটে থাকে এরকম বিষয়, তো আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট। অন্যদিকে আমরা যদি বলি হি ইজ ওয়াচিং টেলিভিশন, তার মানে হচ্ছে সে এখন টেলিভিশন দেখছে। এই যে এখন দেখছে তার মানে কাজটা এখন হচ্ছে, তো এই জন্য আমরা এটাকে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি আমরা দেখি আই রাইট হোম এভরি উইক, তার মানে আমি প্রতি সপ্তাহে হচ্ছে বাসায় চিঠি লিখি বা বাসায় কোনো কিছু লিখি। সেই কাজটা কি সাধারণ ঘটে এরকম একটা কাজ, এই জন্য আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট। অন্যদিকে আমি যদি লিখি আই এম রাইটিং আ লেটার, তার মানে হচ্ছে আমি একটা চিঠি লিখছি। সো যেহেতু আমি একটা চিঠি লিখছি সেহেতু এটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসি, যে অবস্থা স্থায়ী হিসেবে দেখি আমরা তা প্রেজেন্ট ইনডিফিনিট, আর যা আমরা ক্ষণস্থায়ী হিসেবে দেখি তা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা যদি একটা খুব ভালো করে একটা জিনিস দেখি, দেখো আমরা যদি এমনিতে সাধারণ কোনো কথা বলি সেটা কি অনেকক্ষণ ধরে স্থায়ী থাকে, কিন্তু আমরা যদি বলি আমি এই কাজটা করছি মানে কি আমি অল্প একটু সময়ের কথা বলছি, কারণ আমরা তো একটা কাজ অনেক সময় ধরে করব না। সো যখন আমরা এই ছোট কাজগুলো অর্থাৎ করছি এরকম যখন কোনো কিছু বলবো সেটা ক্ষণস্থায়ী, আর যদি স্থায়ী কোনো কাজ হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আসো, এই যে আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দে লিভ ইন এ ভেরি নাইস ফ্ল্যাট। এই যে তারা একটা ফ্ল্যাটে বসবাস করে, এটা কি স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? সো আমরা যদি একটা ফ্ল্যাটে হচ্ছে বসবাস করি বা একটা বাসায় বসবাস করি সেটা অবশ্যই অনেক দিনের জন্য। সো এই জন্য আমরা বলছি এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। অন্যদিকে আমরা যদি বলি অ্যাট দ্য মোমেন্ট দে আর লিভিং ইন আ ভেরি স্মল ফ্ল্যাট, সেই যে অ্যাট দ্য মোমেন্ট মানে কি এই সময়টাতে। সো এই সময়টাতে তারা কি করছে, একটা ছোট্ট ফ্ল্যাটে অবস্থান করছে বা বসবাস করছে। এই কাজটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী, কারণ এই যে অ্যাট দ্য মোমেন্ট এই সময় কিন্তু কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। সো আমরা বুঝে নিলাম ক্ষণস্থায়ী কোনো কিছু বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি আমরা স্থায়ী কোনো কিছু বোঝাই তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আসি, এমন বিষয় যা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে তা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করি। তার মানে আমরা যদি এরকম কোনো কিছু বলি যে আমাদের একটু একটু করে উন্নতি হচ্ছে বা একটু একটু করে আমরা কোনো কিছু করছি, সেই জিনিসটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, হিজ ইংলিশ ইজ ইমপ্রুভিং। দেখো এখানে হিজ ইংলিশ অর্থাৎ তার যে ইংলিশে কথা বলার অ্যাবিলিটি বা তার যে ইংলিশ লার্নিং প্রসেসিং, এই জিনিসটা হচ্ছে দিন দিন কি হচ্ছে, উন্নতি হচ্ছে। সো যে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, জন্য আমরা বলছি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার সেকেন্ড এক্সাম্পলটিতে দ্য আর্থ ইজ স্লোলি গেটিং ওয়ার্মার, তার মানে কি পৃথিবী দিন দিন হচ্ছে উষ্ণ হয়ে যাচ্ছে। এই যে পৃথিবী দিন দিন উষ্ণ হয়ে যাচ্ছে, এই কাজটা কি হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, তাই জন্য আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার 4 নম্বরে ভার্বের সাথে আইএনজি থাকবে, অর্থাৎ সাধারণভাবে আমরা কিভাবে চিনবো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই ইজি। আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে চাই তাহলে আমরা দেখবো ভার্বের সাথে একটা আইএনজি আছে। তোমরা এখানে দেখো এই লিভের সাথে আইএনজি লিভিং, এই উপরে যদি আমরা আবার দেখি রাইটের সাথে আইএনজি রাইটিং, ওয়াচের সাথে আইএনজি ওয়াচিং। আই হোপ এগুলো তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা দেখি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, যে কাজের ফলাফল এখনো বিদ্যমান সেই কাজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করি। তার মানে আমি হয়তো একটা কাজ করে ফেলছি, বাট ওই কাজটার যে রেজাল্টটা সেটা এখনো হচ্ছে আছে। যেমন আমি যদি বলি হি হ্যাজ হ্যাড হিজ লাঞ্চ, তার মানে সে কি করছে, লাঞ্চ করছে। এই যে লাঞ্চ করার ফলে তার এখনো কিন্তু আর ক্ষুধা লাগে না, কারণ তার ক্ষুধাটা কিন্তু নিবারণ হয়েছে। তো তার আবার অনেকক্ষণ পরে ক্ষুধা লাগবে, কিন্তু সে যেই কারণে লাঞ্চটা করেছে সেটার ফলাফলটা কিন্তু এখনো বিদ্যমান। আমরা কখন লাঞ্চ করি, আমাদের ক্ষুধা মেটানোর জন্য। সো যেহেতু সে এই যে ক্ষুধাটা মেটাইছে, তার মানে তার কিন্তু আবার ক্ষুধা লেগে যায় নাই। সো যেই কাজটা সে করছে এটার কিন্তু ফলাফল এখনো বিদ্যমান, আর এর জন্য আমরা বলছি হি হ্যাজ হ্যাড হিজ লাঞ্চ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আবার আসো সেকেন্ডটাতে, অতীতে অনির্দিষ্ট সময়ে ঘটেছে এমন কাজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করি। আমরা যদি এরকম কোনো কিছু হচ্ছে অতীতের কোনো কিছু বলতে চাই যেটার হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট সময় বলতে পারবো না, সেখানে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে প্রকাশ করব। যেমন জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই যে জন হচ্ছে পুরো পৃথিবীটা ঘুরছে। এটা কিন্তু সে হচ্ছে নির্দিষ্ট করে বলছে না যে সে কোন সময় ঘুরছে, কিন্তু এই কাজটা যদি একটা নির্দিষ্ট সময় ধরে বলতো, যেমন আমি যদি বলতাম যে জন হচ্ছে 2019 সালে পুরো পৃথিবী ঘুরছে,
তাহলে কিন্তু আমরা বলতাম জন ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 2019। সো তখন কিন্তু এটা ফার্স্ট ইনডিফিনিট হয়েছে। তো আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে অতীতে অনির্দিষ্ট সময় কাজটা করছে, এরকম কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করব। এবার আসি 3 নম্বরে, এখনো পুনরাবৃত্তি হচ্ছে এমন কাজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করি। তার মানে হয়তো আমি আগে একটা কাজ শুরু করছি, ওই কাজটা আমি এখনো হচ্ছে বারবার করতেছি, ওটাকে আমরা বলবো পুনরাবৃত্তি। এরকম যদি কোনো কিছু হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি, আই হ্যাভ ফেইলড মাই ড্রাইভার্স টেস্ট টুয়াইস। তার মানে হচ্ছে আমি 2 বার আমার এই যে ড্রাইভিং যে টেস্টটা আছে সেটা হচ্ছে ফেল করছি। তো এই যে আমি ড্রাইভিং পরীক্ষা দিতে গিয়ে ফেল করলাম, এই কাজটা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসো 4 নম্বরে, অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করি। এটা একদমই খুবই জেনারেল একটা কথা। আমরা জানি যে অতীতে যদি কোনো কাজ শুরু হয় কিন্তু সেটা এখনো ধরে চলতে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এটা হচ্ছে আই হ্যাভ বিন ইন দিল্লি ফর 7 ইয়ার্স। তার মানে হচ্ছে আমি দিল্লিতে গত 7 বছর ধরে আছি। এই যে অতীতে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো কিন্তু চলছে। আই হ্যাভ বিন ইন দিল্লি ফর 7 ইয়ার্স, তার মানে আমি দিল্লিতে কি করছি, 7 বছর ধরে আছি। এটা চেনার উপায় কি, এটা চেনার উপায় হচ্ছে হ্যাভ হ্যাজ থাকবে, তারপরে ভার্ব 3 থাকবে। আমরা প্রত্যেকটা উদাহরণে দেখতে পাচ্ছি হ্যাভ, হ্যাভ, হ্যাজ, তারপরে কি ভার্ব 3। এই যে এখানে হ্যাড আছে, এখানে আছে ট্রাভেলড আছে, এখানে হচ্ছে ফেইলড আছে, এখানে হচ্ছে বিন আছে। তো সব জায়গায় কিন্তু আমরা ভার্ব 3 দেখতে পাচ্ছি। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এমন কাজ যা অতীতে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে তা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করি। তার মানে চলছে, কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো কিন্তু চলমান, এরকম যখন আমরা প্রকাশ করব তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। দেখো এই যে বৃষ্টিটা হওয়া শুরু, এটা কিন্তু এই শুরু হয়েছে 2 ঘন্টা হয়েছে, বাট এখনো কিন্তু চলছে। আর এই জন্য আমরা কি বলছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কাজটা অতীতে শুরু হয়েছে, এখনো চলছে। এটা চেনার উপায় কি, আমরা হ্যাভ হ্যাজ দেখবো, তারপর একটা বিন দেখবো, আর তারপরে ভার্ব প্লাস আইএনজি দেখবো। অর্থাৎ তুমি যদি খুব সহজে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে চাও তাহলে তুমি সেখানে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি দেখবে। তো এই প্রেজেন্টের কাজ শেষ। এবার আমরা ফার্স্টে চলে আসি। প্রথমে আমরা দেখবো ফার্স্ট ইনডিফিনিট এবং ফার্স্ট কন্টিনিউয়াস। সো যে কাজ অতীতে সম্পূর্ণ সংগঠিত হয়েছিল, আমি আবার বলছি সম্পূর্ণ সংগঠিত হয়েছিল, তা আমরা ফার্স্ট ইনডিফিনিটে প্রকাশ করি। আর যে কাজ অতীতে সংগঠিত হচ্ছিল তা আমরা ফার্স্ট কন্টিনিউয়াসে প্রকাশ করি। তার মানে তোমরা যদি এরকম কোনো কিছু নিয়ে কথা বলো যেটা অতীতে হয়ে গেছে, এটার একদম পুরোপুরি কাজটা শেষ, তাকে আমরা বলবো কি, ফার্স্ট ইনডিফিনিট। অন্যদিকে অতীতে কাজটা হচ্ছিল, করছিল, এরকম যদি আমরা কোনো কিছু বুঝাই তাহলে সেটাকে আমরা বলবো ফার্স্ট কন্টিনিউয়াস। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, উই ড্রোভ হোম, তার মানে আমরা কি করছি, বাসায় হচ্ছে আসছি। অন্যদিকে আমরা যদি বলি উই আর ড্রাইভিং হোম, তার মানে হচ্ছে আমরা বাসার দিকে আসছিলাম। সো এই যে আসছি, কাজটা কিন্তু পুরোপুরি শেষ। অন্যদিকে আসছিলাম, এটা কিন্তু আমরা অতীতে কাজটা হচ্ছিল এরকম একটা অবস্থা। তাই উই ড্রোভ হোম এটা ফার্স্ট ইনডিফিনিট, অন্যদিকে উই আর ড্রাইভিং হোম এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। এবার আসি সেকেন্ডটাতে, একটা অপেক্ষাকৃত দীর্ঘ কাজের মাঝখানে যখন আরেকটি কাজ সংগঠিত হয় তখন দীর্ঘ কাজটি ফার্স্ট কন্টিনিউয়াস আর অন্য কাজটি ফার্স্ট ইনডিফিনিট। তার মানে আমরা যদি হচ্ছে দুইটা হচ্ছে কাজের কথা বলি, একটা অপেক্ষাকৃত দীর্ঘ, এটার মাঝখানে আরেকটা কাজ হয়ে গেছে, সো এই যে দীর্ঘ কাজটা সেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস আর অন্য কাজটা হবে ফার্স্ট ইনডিফিনিট। সো আমরা যদি হচ্ছে এক্সাম্পলটা দেখি, as we were driving down the hill a strange object appeared in the sky। এটা কিন্তু আমরা যদি একটু ভালো করে হচ্ছে আমরা একটু দেখি তাহলে এই প্রথম অংশটাতে আমরা দেখতে পাচ্ছি কি, as we were driving down the hill, তার মানে হচ্ছে আমরা যে এই যে পাহাড় থেকে নামছিলাম ড্রাইভিং করে, এই কাজটা কিন্তু অনেকক্ষণ ধরে, অর্থাৎ দীর্ঘক্ষণ কাজ। অন্যদিকে এই কাজের মাঝখানে হঠাৎ করে কি হয়েছে, এই স্ট্রেঞ্জ অবজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য স্কাই, আমরা হচ্ছে আকাশের মধ্যে একটা স্ট্রেঞ্জ একটা জিনিস দেখতে পেলাম বা আকাশে একটা স্ট্রেঞ্জ জিনিস আসলো। এই কাজটা কোথায় হয়েছে, এই যে দীর্ঘক্ষণ ধরে চলা কাজের মাঝখানে। তো দীর্ঘক্ষণ ধরে চলা কাজ কোনটা, এটা, তাহলে এটা কি ফার্স্ট কন্টিনিউয়াস, অন্যদিকে এটা কি ফার্স্ট ইনডিফিনিট। সো এবার আসো 3 নাম্বারটিতে, দুটি স্বল্প দৈর্ঘ্য কাজ পরপর হলে দুটি ফার্স্ট ইনডিফিনিট। তার মানে আমরা যদি এরকম কোনো কিছু দেখি, দুইটা কাজ স্বল্প দৈর্ঘ্য, অর্থাৎ এই কাজটা হয়েছে তারপর আবার একটা কাজ হয়েছে, এটাকে আমরা কি বলবো, ফার্স্ট ইনডিফিনিট। যেমন এখানে যদি আমরা এক্সাম্পলটা দেখি, when we saw the spaceship we stopped the car। এই দেখো আমরা কি করছি, এই দুইটা কাজ কিন্তু স্বল্প দৈর্ঘ্য। যে স্পেসশিপ দেখাটা, এটা দেখে আমরা কি করছি, আমরা দেখছি, এটা দেখার পর আমরা কি করছি, উই স্টপ দ্য কার, আমরা হচ্ছে গাড়িটা বন্ধ করছি। সো আই হোপ এটাও তোমাদের কাছে ক্লিয়ার, ফার্স্ট ইনডিফিনিট এবং হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। এবার আসো ফার্স্ট পারফেক্ট, অতীতে সংগঠিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি ফার্স্ট পারফেক্ট আর পরেরটি ফার্স্ট ইনডিফিনিট। এটাও তোমরা অনেকবার শুনছো আই গেস। সো অতীতের যদি দুইটা কাজ হয়ে থাকে, এই দুইটা কাজের মধ্যে যেটা আগে হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট আর পরেরটা কি ফার্স্ট ইনডিফিনিট। সো এটা মনে রাখবা যে অতীতে দুইটা কাজ হয়েছে, এর মধ্যে আগেরটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট আর পরেরটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। এখন এক্সাম্পলটা দেখো, I had eaten rice before I went to school। এখানে কোন কাজটা আগে হয়েছে, দেখো আমি কিন্তু স্কুলে যাওয়ার আগে এই যে I had eaten rice, তার মানে হচ্ছে আমি ভাত
খাইছি। আমি ভাত খাইছি কখন? এই স্কুলে যাওয়ার আগে। এখানে এই যে আই হ্যাড ইটেন রাইস, এই কাজটা যেহেতু আগে হয়েছে, এই কাজটা কি ফার্স্ট পারফেক্ট। অন্যদিকে আই ওয়েন্ট টু স্কুল, আমি হচ্ছে স্কুলে গেছি, কাজটা হচ্ছে পর হয়েছে, তাই এটা ফার্স্ট ইনডিফিনিট। এবার আসো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে একটি সময়কাল ধরে কোনো কাজ চলছিল বোঝাতে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয়। তার মানে এখন যদি তোমরা আমাকে এটা এক্সপ্লেইন করো, অতীতে একটি সময়কাল ধরে কোনো কাজ চলছিল, দেখো অতীতে একটা সময়কাল ধরে কোনো কাজ চলছিল, এটা এই যে একটা সময়কাল, এই সময়কালটা ধরে চলছিল যখন বোঝাবে তখন সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অন্যদিকে আমরা যদি বলি যে একটা কাজ হচ্ছিল, সেটা কিন্তু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। অন্যদিকে একটা কাজ হচ্ছে চলছিল, একটা সময়কাল ধরে চলছিল, সেটা বোঝাতে হবে কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো তোমরা যদি এক্সাম্পলটা দেখো, আই হ্যাড বিন লুকিং ফর দ্য সলিউশন ফর এজেস, তার মানে হচ্ছে আমি এই অনেক দিন ধরে এই সলিউশনটা হচ্ছে খুঁজছি। সেই কাজটা কিন্তু অতীতে একটি সময়কাল ধরে হচ্ছে, তার মানে হচ্ছে কি আমি অনেকদিন ধরে এই কাজটার যে সলিউশনটা, সমাধানটা, সেটা হচ্ছে খুঁজছিলাম। এই যে অতীতে একটি সময়কাল ধরে কিন্তু এই কাজটা চলছিল বোঝাচ্ছে, সেটা কিন্তু নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে না যে আমি হচ্ছে একটা সলিউশন খুঁজছিলাম। কি বলতেছে, আমি হচ্ছে অনেক দিন ধরে বা অনেক কাল ধরেই এই সলিউশনটা খুঁজছিলাম। সো এই জন্য এটাকে আমরা কি বলবো, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এবার ফার্স্টের কাজও শেষ, এবার আসি আমরা ফিউচারে। সো ফিউচার প্রথমে কি ফিউচার ইনডিফিনিট, এমন কোনো কাজ যা ভবিষ্যতে ঘটবে তা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। তার মানে একদম সাধারণ কথাবার্তা যে এটা হবে সামনে, এরকম যখন আমরা কোনো কিছু বলবো সেটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট। যেমন হি উইল মিট দ্য চেয়ারপারসন, সে হচ্ছে কি করবে, চেয়ারপারসনের সাথে দেখা করবে। এই কাজটা কি সামনে ভবিষ্যতে হবে, একটা সাধারণ কাজ, তো আমরা এটা কি বলছি, ফিউচার ইনডিফিনিট। অন্যদিকে ভবিষ্যতে কোনো এক সময় চলমান থাকবে এমন কাজ ফিউচার কন্টিনিউয়াস। তার মানে আমি যদি বলি আমি হচ্ছে এই কাজটা করতে থাকবো, আমি হচ্ছে তখন খাইতে থাকবো, আমি হচ্ছে তখন খেলতে থাকবো, এই সকল ক্ষেত্রে আমরা বলছি কি একটা ফিউচারে বা ভবিষ্যতে একটা কাজ চলবে। সো এরকম যখন কোনো কিছু বোঝাবে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। যেমন তুমি যদি দেখো, আই শেল বি রিডিং আ নোবেল অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ ওই সময় আমি কি করবো, একটা উপন্যাস পড়তে থাকবো। সো কি এই যে একটা সময় চলমান থাকবে এরকম বোঝাচ্ছ, এই জন্যই কাজটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এবার আসো ফিউচার পারফেক্ট। ভবিষ্যতের নির্দিষ্ট কোনো সময়ের পূর্বে বা অন্য একটি কাজ সংঘটিত হওয়ার পূর্বে একটি কাজ সংঘটিত হবে বোঝাতে ফিউচার পারফেক্ট হয়। এই কথাটা একটু এক্সপ্লেন করি আমি। দেখো প্রথমে কি লেখা আছে, ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সময়ের পূর্বে বা অন্য একটি কাজ সংঘটিত হওয়ার পূর্বে একটি কাজ সংঘটিত হবে। তার মানে একটা কাজ হবে ভবিষ্যতে, ওই কাজটা হওয়ার আগে হবে বা ওই কাজটা হওয়ার একটু আগে একটা কাজ হবে, এরকম বোঝালে। তো এই দুইটা কাজ, তাহলে আমি এখানে দুইটা কাজ পেলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হবে, এই কাজটার আরেকটু আগে একটা হবে। যেমন আমি যদি বলি যে আমি হচ্ছে তোমার বাড়িতে যাব, এর আগে আমি কিছু খাবো, এই যে তোমার বাড়িতে যাবো এই কাজটা কিন্তু পরে হচ্ছে, আর এই তোমার বাড়িতে যাব এই কাজটার আগে কি হচ্ছে, আমি কিছু খাবো, এই আমি কিছু খাবো এই অংশটা হবে ফিউচার পারফেক্ট। তোমরা যদি এক্সাম্পলটি দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম, এই যে বিফোর ইউ কাম এই কাজটা কবে হবে দেখো, পরে। আর এই কাজটা ঘটিত হওয়ার আগে কি হবে দেখো, সংগঠিত হবে আরেকটা কাজ, সেই কাজটা কি, হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তার মানে তুমি আসার আগে সেই কাজটা শেষ করবে, সে যে তুমি আসার আগে সেই কাজটা শেষ করবে, অংশটা কি আমরা বলছি, অংশটাকে ফিউচার পারফেক্ট। এবার আসো আজকের লেকচারের শেষ বিষয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে একটি সময়কাল ধরে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। একটা হচ্ছে দেখো কি, চলমান থাকবে, চলমান থাকবে মানে কি একটা ক্ষণস্থায়ী একটা বিষয়ের কথা আমরা বলছি। অন্যদিকে চলতে থাকবে এরকম যখন তুমি কোনো কিছু বুঝাবে তাকে বলবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটার এক্সাম্পলটা আমরা দেখি, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 ইয়ার্স নেক্সট উইক। তার মানে হলো আগামী সপ্তাহ হলে আমার এখানে কাজ করা 10 বছর হবে, অর্থাৎ ভবিষ্যতে একটি কাল সময় ধরে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। আই হোপ তোমরা এগুলো ক্লিয়ার, আশা করি টেন্স নিয়ে আর কোনো সমস্যা নেই। পরবর্তী ক্লাসে অর্থাৎ একদম আমাদের এই বেসিক ইংলিশ গ্রামারের অ্যাডমিশন টেস্টের জন্য শেষ যে ক্লাসটি সেটি হবে সিকোয়েন্স অফ টেন্স। আমি আশা করি সবাইকে আমি পাবো, তার আগে আমরা একটু প্র্যাকটিসগুলো করে নিই। সো এখান থেকে কিরকম ভাবে ইউনিভার্সিটিতে কোশ্চেন আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসলে তুমি ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে তুমি প্রথমেই ক্লুগুলো এবং হচ্ছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে পড়ে নিবে। সেখানে কি আছে দেখো, সায়েন্টিস্ট, তারপর গ্যাপ, হার্ড টু ফাইন্ড আ নিউ অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট উইচ, তারপরে গ্যাপ আবার মোস্ট স্কেয়ার্ড ডিজিজ। তুমি যদি এখানে ভালো করে দেখো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে সায়েন্টিস্টরা কিন্তু অনেক আগে থেকে খুঁজে আসছে একটা নিউ অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট, যেটা হচ্ছে এই যে যে খারাপ যে রোগগুলো সেগুলোকে হচ্ছে কি করবে, নিরাময় করবে। সো এখানে একটা কাজ হবে কি, একটা কাজ, এই দেখো এখানে কিন্তু দুইটা কাজ, একটা হচ্ছে সায়েন্টিস্ট হার্ড টু ফাইন্ড আ নিউ অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট, এটা হচ্ছে একটা কাজ। অন্যদিকে হুইচ মোস্ট স্কেয়ার্ড ডিজিজ, এটা কিন্তু আরেকটা কাজ। সো এইখানে আমরা কিন্তু বুঝতে পারছি এটা হচ্ছে ভবিষ্যতে কোনো কিছুর কথা বলতেছে। তো ভবিষ্যতে যখন কোনো কিছুর কথা বলবে সেটা কি হবে, ফিউচার ইনডিফিনিট। সো এখানে কোথায় ফিউচার ইনডিফিনিট আছে শেষ অংশে, উইল কেয়ার, হ্যাড বিন কিউরিং, আর বিন কিউরিং, ওয়ার কিউরিং, শুধুমাত্র এই উইল কেয়ার আছে।
সো আমাদের কিন্তু আর কোনো কিছু দেখতে হচ্ছে না, আমরা বুঝতেই পারছি যেটা হবে কি সায়েন্টিস্ট হ্যাভ বিন স্ট্রাগলিং হার্ড টু ফাইন্ড দ্য নিউ অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট হুইচ উইল কেয়ার মোস্ট স্কেয়ার ডিজিজ। অন্যদিকে তুমি যদি বলো যে হ্যাভ বিন স্ট্রাগলিং কেন হয়েছে, তুমি দেখো এই কাজটা কিন্তু সায়েন্টিস্টরা অনেক আগে থেকে হচ্ছে করে আসছে। যেহেতু অনেক আগে থেকে করে আসছে, আমরা জানি যদি অনেক আগে থেকে করে আসছে এরকম কোনো কিছু বোঝায়, তাহলে সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন স্ট্রাগলিং। এবার আসো সেকেন্ডটাতে, ইট ইজ 5 months সিন্স উই ড্যাশ ওভার দিস কোম্পানি। আমরা জানি আমরা যদি হচ্ছে এরকম কোনো ক্লজ দেখি, ক্লজের পর সিন্স দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বসাবো। কিন্তু যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট কোনো নাই, দেখো কোনো প্রেজেন্ট ইনফিনিটি নাই, অর্থাৎ এখানে আনসার হতো উই টেক। সো ইট ইজ 5 months সিন্স উই টেক ওভার দিস কোম্পানি। সো এখানে কিন্তু এরকম কোনো কিছু নাই। তো যখন তুমি এরকম জায়গায় কোনো প্রেজেন্ট ইনফিনিট পাবা না, সেখানে তুমি প্রেজেন্ট পারফেক্টটা বসাই দিবা। সো এখানে কোথায় আসে প্রেজেন্ট পারফেক্ট? হ্যাভ টেকেন। সো এটা আনসার কি হবে? ইট ইজ 5 months সিন্স উই হ্যাভ টেকেন ওভার দিস কোম্পানি। তো এতটুকুই ছিল আজকে লেকচার। আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং বাসা প্র্যাকটিস করবে, খুব ভালো করবে। সো আগামীকালকের কোর্স শেষ হওয়ার পরে তোমাদের জন্য আইসিটি ফুল কোর্স রয়েছে ইনশাআল্লাহ। সো আমি আশা করি সবাইকে পাবো, এবং এই ভিডিওগুলো যদি তোমার হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।